তো ভেজে নিয়েছি আর এখানে ভাজবো বাটা মাছ আর পেটিগুলো। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা কীভাবে রান্না করছি। আর এখানে ফুলকপি আলু একটু বাদ দিয়ে নিয়েছি, জল ফেলে দিলাম। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, রুই মাছের পেটি গাদা। আর এখানে তো বাটা মাছগুলো ভেজে নিয়েছি। এবার বাটা মাছগুলো তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না। দেখো সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখানে কটা ভাজা খাওয়ার জন্য রেখেছি। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। একটু সাদা জিরে দিয়ে দিলাম। এখানে আদা পেঁয়াজ জিরে একসঙ্গে বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আমি এবার মশলাটা দিয়ে দিলাম। মশলা জলটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু ফুলকপিগুলো দিয়ে আবার কষিয়ে নেব। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ডেকে ডেকে কষিয়ে নেব। ঢেকে দিলাম। ঢাকনা খুলে খুলে এরকম নাড়াচাড়া করে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো সবজির থেকে তেল ছেড়ে দিতে এত ভালো কষানো হইলে ভালো হয়। আমি এবার জল দিয়ে দিলাম। এবার ফুটলে পরে মাছগুলো ছেড়ে দেব ধুলে। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্রেভিটা তো ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এত সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে। আজকে গরম মশলা ছাড়াই মাছের আলু ফুলকপি তরকারিটা রান্না হচ্ছে বন্ধুরা। এবার ভালোভাবে ফুটলে পরে হয়ে যাবে রান্নাটা। আমার সম্পূর্ণ মাছের তরকারিটা রেডি। একটা বাটিতে তো ধরছে না, দুটো বাটিতে রেখেছি। বন্ধুরা কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো।